বাউনিয়াবাদ এ ব্লক মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রিপোর্ট করেছে নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষার। ৮ই আগস্ট শুক্রবার ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড বাউনিয়াবাদে এ ব্লকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুম্মার নামাজ আদায় করে মসজিদের চলমান কাজে ব্যক্তিগতভাবে ৩০০ বস্তা সিমেন্ট অনুদান প্রদান করেন এবং পাশাপাশি সরকারি সহায়তায় মসজিদের উন্নয়নমূলক সমস্ত কাজের সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং বাউনিয়াবাদে নির্বাচনী ইফতার অনুযায়ী যে সমস্ত প্রতিশ্রুতি আমিনুল হক দিয়েছিলেন পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে স্থানীয় নেতৃবৃন্দগণ আমিনুল হকের অনুপ্রেরণায় বাউনিয়াবাদে যে সমস্ত কাজ অসমাপ্ত এবং এখন পর্যন্ত চলমান রয়েছে তা বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এটা নিয়ে সিটি কর্পোরেশন আমরা কাজ করছি, সো আমরা চেষ্টা করছি অলরেডি ট্রাক স্ট্যান্ডের যারা রয়েছেন তাদেরকে অন্য জায়গায় হস্তান্তর করে আমরা এই জায়গাটা যাতে সুন্দরভাবে এলাকার মানুষজন যাতে ব্যবহার করতে পারে সে বিষয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। একটা প্রশ্ন, যে বাউনিয়াবাদে যে দলিল দেওয়ার কথা ছিল, যদি এটা যদি একটু ব্যবস্থা হতো বা তার কিছু না, এইটার কার্যক্রম চলমান রয়েছে, সো এটা তো সবকিছু সরকারি জিনিস চলমান রয়েছে, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। বর্তমানে বাউনিয়াবাদে উন্নয়নমূলক প্রায় ১৯ কোটি টাকার কাজ চলমান। বাউনিয়াবাদের যতগুলো গলি রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা পাকা হবে এবং টোটাল বাউনিয়াবাদ ৫টা ব্লক সুয়ারিস লাইনের আওতায় আনা হবে এবং এরপরে বাউনিয়াবাদের যে কমিউনিটি সেন্টার, আইডিয়াল হাই স্কুলকে কলেজ করা, বাউনিয়াবাদের দলিলের যে সমস্যাগুলো আছে এগুলো পর্যায়ক্রমে একটা একটা করে প্রত্যেকটা সমস্যা আমিনুল ভাই প্রত্যেকটা সমস্যার সমাধান করবেন। উনি এই এলাকা নিয়ে ওনার ইশতেহারে যতগুলো দাবি দেওয়া উল্লেখ করেছেন প্রত্যেকটা দাবি দেওয়া একটা একটা ধরে প্রত্যেকটা দাবি দেওয়া উনি পূরণ করবেন। এলাকাবাসী আপনার প্রতি খুব খুশি, কৃতজ্ঞ। আপনাকে এলাকাবাসী পল্লবী থানার একটা গার্জিয়ান অভিভাবক হিসেবে আপনার তৈরি করে দিয়েছে পদমর্যাদার দিক থেকে, সেই হিসেবে এলাকাবাসীর প্রতি আপনি কতটুকু কৃতজ্ঞতা পোষণ করতে পারেন? আমি এই এলাকার সন্তান, এই এলাকা আমার এলাকা, অতএব এই এলাকার সাথে আমার রক্তের সম্পর্ক, প্রাণের সম্পর্ক। এই এলাকার সম্পর্কে আমারে দিয়ে যা যা করা যায় সবকিছু এলাকার জন্য করব। কোনো একটা কিছু উন্নয়নমূলক ভালো কাজ একটা বাদ রাখবো না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের সাথে আজকে পবিত্র জুমার নামাজ আদায় করলেন। বাউনিয়াবাদের সার্বিক উন্নয়নের জন্য বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির মাধ্যমে জনাব আশরাফ আলী গাজীর মাধ্যমে বাউনিয়াবাদকে একটি মডেল বাউনিয়াবাদ করার যে পরিকল্পনা, তারই ধারাবাহিকতা আজকে এবলক মসজিদে তিনি নামাজ আদায় করলেন এবং এবলক মসজিদে তিনি অনুদান দিলেন এবং উপস্থিত মুসল্লিরাও অনেকে অনুদান দিয়েছেন। এই যে ছোট ছোট কাজের মাধ্যমে বাউনিয়াবাদকে একটি মডেল বাউনিয়াবাদ করার যে পরিকল্পনা বাউনিয়াবাদ উন্নয়ন কমিটি হাতে নিয়েছে, এটা ইনশাল্লাহ খুব দ্রুতই বাস্তবায়ন হবে। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এটা আমাদের জন্য সৌভাগ্য। ইতিমধ্যে আমাদের মন্ত্রী মহোদয় যখন আপনারা প্রশ্ন করছিলেন, আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু একটা সঠিক উত্তর দিয়ে দিয়েছে। সামাজিক এটা দায় আছে, এটা ঠিক আছে, যেহেতু আমাদের সিটি কর্পোরেশনের কাজগুলো চলমান, যেহেতু বিভিন্ন লাইনে আমাদের লাইনের কাজগুলো সোয়ারেজের লাইনগুলো চলমান রয়েছে, এখানে সাময়িকভাবে এই মানুষ কিছুটা ক্ষতিগ্রস্ত হইলো, এটা আন্তরিকভাবে এটা আমাদের মাননীয় প্রশাসক সাহেব ইতিমধ্যে উনি কিছুদিন আগে আমাদের এলাকায় এসেছিলেন, সে বলছে যে এইটা কীভাবে কী করণীয় করা যায় সেটা উনি দেখবে।